বাংলাদেশের রাজনীতিতে দুইটা ফ্যামিলির কম্বিনেশন কম্পারিজনে একটা বিরাট ভুল করে থাকে। সেটা হচ্ছে অনেকেই তারেক রহমানকে সজীব ওয়াজেদ জয়ের সাথে একটা সমকক্ষ রাজনীতিবিদ হিসেবে দেখতে চায়। এটা একটা বিরাট ভুল ধারণা। ঘটনা ভালোই। আজকে আপনাদেরকে দারুণ একটা বিষয় উল্লেখ করবো, বিশেষ করে আপনার পুরোপুরি মাথা ঘুরে যাবে এই সমীকরণটি দেখলে। রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগের এই পারিবারিক আদর্শের সমীকরণ আপনার মাথা ঘুরিয়ে দিবে। তাহলে চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, এখানে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান যিনি ছিলেন, বিশেষ করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা স্থাপত্য অনেকেই বলে থাকে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বডিগার্ড যিনি এই শেখ মুজিবুর রহমান। অন্যদিকে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং একজন রাজনীতিতে অগ্রসৈনিক, যার মাধ্যমে বাংলাদেশের সঠিক গণতান্ত্রিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই দুইজনকে যদি ধরি, এনার ওয়াইফ হচ্ছে খালেদা জিয়া এবং এনার ওয়াইফ হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব। সেই হিসেবে এই খালেদা জিয়াকে কোনোভাবে আপনার শেখ হাসিনার সাথে তুলনা করলে হবে না। এই শেখ মুজিবুর রহমানের সন্তান বা মেয়ে হচ্ছে শেখ হাসিনা, অন্যদিকে জিয়াউর রহমানের সন্তান হচ্ছে তারেক রহমান। এখন আমরা কম্পারিশন এবং কম্পারিজনে আসি। দেখুন, এখানে শেখ হাসিনাকে যদি আপনি ওই খালেদা জিয়ার সাথে মিলাতে যান, ভাই এটা হবে না। শেখ মুজিবুর রহমানের ওয়াইফ রাজনীতির কিছুই বুঝতো না, সেই দিক থেকে জিয়াউর রহমানের ওয়াইফ যিনি খালেদা জিয়া, সেই দিক কিন্তু রাজনীতির থেকে অনেক এগিয়ে, অনেক ডেভেলপ। সেই দিক থেকে একটা বিষয় গেল। এখন আমরা সজীব ওয়াজেদ জয়ের কথা আসি। সজীব ওয়াজেদ জয় হচ্ছে শেখ মুজিবুর রহমানের মেয়ের ছেলে, শেখ মুজিবুর রহমানের মেয়ের ছেলে। অন্যদিকে তারেক রহমান হচ্ছে সরাসরি জিয়াউর রহমানের সন্তান। আপনার কার সাথে কি মিলাতে চান? খালেদা জিয়া যিনি নাতি আছেন, বিশেষ করে জাইমা রহমান, তারেক রহমানের মেয়ে, তার সাথে কিন্তু ওই সজীব ওয়াজেদ জয়ের একটা রাজনৈতিক কম্পারিজন করা যায়। সেই হিসেবে অনেক যোজন যোজন পিছিয়ে থাকবে সজীব ওয়াজেদ জয়। বিশেষ করে তিনি অর্থ পাচারে খুবই পটু, আপনারা জানেন। 5,500 বিজ্ঞানে অনেকে বলে থাকে, 1,500 হবে না কি হবে, বাংলা ভাষাও সেইভাবে সে জানেন। আমি কোনো রাজনৈতিক দলকে কথা করছি না, এখানে তাদের বাস্তবতাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আবারও একটু ফ্ল্যাশব্যাকে যাই, একটু মিলিয়ে নেই। শেখ মুজিবুর রহমানের ওয়াইফ হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব, আর এখানে তারেক রহমানের মা যিনি খালেদা জিয়া, তিনি হচ্ছে স্বয়ং জিয়াউর রহমানের স্ত্রী। সেই দিক থেকে তারা যোজন যোজন এগিয়ে। তারেক রহমান যদি আগামীতে রাজনীতিতে আসে, তিনি শেখ হাসিনার সমকক্ষ হবে, তিনি কোনোভাবে সজীব ওয়াজেদ জয়ের সমকক্ষ হবে না ভাই। সজীব ওয়াজেদ জয় তৃতীয় ধাপ, তৃতীয় প্রজন্ম, আর এখানে দ্বিতীয় প্রজন্ম তারেক রহমানকে আমরা পাচ্ছি। হ্যাঁ, এটা অনেকেই আসলে মাথা গুলাই যায়। অনেকে সজীব ওয়াজেদ জয়ের সাথে তারেক রহমানের কম্পারিজন করেন। এটা কিভাবে কি সম্ভব? আপনাদের সঠিকভাবে বুঝতে হবে। সজীব ওয়াজেদ জয়ের সাথে যদি রাজনৈতিক কম্বিনেশন করতে যান, সেই হিসেবে জাইমা রহমানকে ধরা যেতে পারে। তারেক রহমানের মেয়ে যিনি, এখন কত প্রজন্ম, কত কিছু বিল্ড আপ বা ডেভেলপ হতে পারে। এই শেখ পরিবার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা পুরোপুরি ভারতের হাতে তুলে দিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ধাঁচ বা অনন্য সম্ভার সৃষ্টি করেছে। এটা কোনো রাজনৈতিক চাটুকারিতার ক্ষেত্রে বলছি না, কোনো দলীয় সম্ভাষণ বা ট্যাগ লাইনের জন্য বলছি না। অনেকেই গুলিয়ে ফেলে সরাসরি জিয়াউর রহমানের সন্তান রাজনীতিতে আসতে যাচ্ছে, শেখ মুজিবুর রহমানের সন্তান শেখ হাসিনা যিনি, তিনি রাজনীতি থেকে ব্যাকফুটে চলে গেছে। এখন রাজনৈতিক ফিল কার ভালো মন্দ সেটা জনগণই বিচার করবে, কিন্তু এই যে পারিবারিক ধারা, এটা অনেকেই গুলিয়ে ফেলে, অনেকেই ভুল করে ফেলে। সেই দিক থেকে স্বয়ং জিয়াউর রহমানের সন্তানই রাজনীতিতে আসতে যাচ্ছে। আর শেখ মুজিবুর রহমানের সন্তান যিনি, তিনি রাজনীতি থেকে অলরেডি, তার বয়সের কথা যদি বলি, হয় না ভাই। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন আরো একটি পর্বে। আশা করি কতটা বোঝাতে পেরেছি। এই দুইটা পরিবারকে নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে, মন্তব্য করে লিখে জানাবেন। একটু হলেও কারা এগিয়ে আসছে আপনার কি মনে হয়, আর কোন প্রজন্ম রাজনীতিতে কতটা স্টাবলিশ জায়গা সামনে আসতে পারে, সেটাও মন্তব্য করে লিখে জানাতে বলবেন না। আপনাদের সাথে দেখা হবে নতুন আরো একটি পর্বে। আসসালামু আলাইকুম।